আপনারা দেখতে পাচ্ছেন নেটের মধ্যে অনেক কাতলা মাছ। এটি হচ্ছে সোনু ভাইয়ের শীতের মাছ। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হুগলি জেলা নসিবপুর পঞ্চায়েতের সামনে মুরগি পুকুর, যে পুকুরে আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে মাছ খেয়ে চলেছে। আজকে আমি এখানে গিয়েছিলাম কম বেশি বেলা 1:30-2 হবে। এখানে কিন্তু যথেষ্ট ভালো মাছ খেয়েছিল। বেশ কিছু শিকারী বন্ধু খুব ভালো মাছ পেয়েছিলেন তখনও পর্যন্ত। আমি এখানে ঘন্টাখানেক ছিলাম। হ্যাঁ, সবাই যে এক গাদা মাছ পেয়েছে তা আমি বলছি না, কিন্তু সবাই মাছ পেয়েছে, কেউ কম কেউ বেশি। কিছু কিছু সিট খুব ভালো মাছ পেয়েছে। এখানে আজকে বড় মাছ সেইভাবে উঠতে দেখা যায়নি। মোচের মাথার যে দুটি সিট রয়েছে তার মধ্যে একটি সিট মোস্ট ওটি 18 নাম্বার, তাতে একটি বড় মাছ ছিল। আর 19 নম্বর সিটে কাতলার জায়গায় রুই মৃগেল বেশি ছিল। বাকি সিটগুলো কিন্তু সব কাতলা মাছ ছিল বললেই চলে। অল্প দুটো একটা হয়তো ফটকা অন্য মাছ ছিল, বাকি সিটগুলো সব কাতলা মাছ ছিল। দেখতে পাচ্ছেন এনারা যথেষ্ট ভালো মাছ ধরেছেন এবং একটি বড় মাছও রয়েছে। কমিটির কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে ওনাদের যে নির্দিষ্ট কন্ট্যাক্ট করার টাইম দেখানো আছে তার মধ্যে কন্ট্যাক্ট করবেন। আর যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। ধারাবাহিক কদিন মাছ খাচ্ছে তার মানে কখনোই এটা নয় যে আগামী দিনেও মাছ খাবে। সাপ্তাহিক 4 দিন পুকুরটি চলছে, মঙ্গল বৃহস্পতি শনি রবি। আপনারা কেউ যদি কন্ট্যাক্ট করেন সমস্ত কিছু জেনে নিয়ে যাবেন। আর এই প্রচণ্ড গরমের মধ্যে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নিয়ে মাছ ধরতে যাবেন যাতে গরমের হাত থেকে রেহাই পেতে পারেন। আর প্রত্যেককেই বলবো চেষ্টা করবেন এই ধরনের শীত নেওয়ার, যাতে অন্তত কিছুটা ছাওয়া পাওয়া যায়। তবে মাছ খেলে শিকারী বন্ধুদের রোদ্দুর কোনো গায়ে লাগে না, তবুও রোদ্দুরটা একটা ফ্যাক্টর, গরমটা একটা ফ্যাক্টর। ও বাবা, আর এনারা দেখতে পাচ্ছেন এনারা কিন্তু বেলায় 11টায় উঠে এসে বসেও বেশ কিছুটা মাছ পেয়েছেন, সেটা আপনারা নেটটা দেখলে বুঝতে পারবেন। আর এই গরমের মধ্যেও কষ্ট করে শিকারী বন্ধুরা আমায় নেট দেখাচ্ছেন, এটা কিন্তু অনেক আনন্দের ব্যাপার। শিকারী বন্ধুরা এই কষ্ট করে নেট দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আশা রাখবো শিকারী বন্ধুরা আগামী দিনেও যেন গিয়ে এই পুকুর কেন অন্যান্য পুকুরেও যেন কষ্ট করে গিয়ে মাছ ধরতে পারেন এবং আনন্দ পেতে পারেন। দেখতে পারেন 11টার সময় উঠে এসে এই মাছ ওনারা পেয়েছেন। আর আগামী দিনে যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সব সিটের নেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কেবলমাত্র 12 নাম্বার সিট বাদে। তবে 12 নাম্বার সিটের নেট দেখানোর মতো সেরকম কোনো চিন্তাভাবনা ওনাদের ছিল না, সেই জন্য আমি দেখিয়ে উঠতে পারিনি। আর ওনাদের সিটে যে হ্যাবক কিছু মাছ ছিল তা কিন্তু নয়, তবে কিছু মাছ অবশ্যই ওনারা পেয়েছিলেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। ঠান্ডা লাগছে? কি কন্ডিশন নেই নাকি কিছু? তো 12 নাম্বার সিট তো ভালো সিট। ঠান্ডা লাগছে? ভালো, আপনি ভালো? তাহলে ঠান্ডা লাগছে? হাওয়াটা দিচ্ছে বলে তবু শান্তি, নালে হ্যাঁ ওই দাঁড়িয়ে রয়েছে তো দাদা, টেনে যাবে, টেনে দিন একটু। এটা কি বাচ্চা মাছ জড়ো করছে? ও হ্যাঁ, না ওনারাও দেখলাম খারাপ মাছ পায়নি, ভালো মাছ পেয়েছে, বড় মাছ হয়নি। ঠিক আছে, নামিয়ে দিন। ওই দিকটা ভালো মাছটা হয়েছে, ভালো মাছ হয়েছে। ওই দিকটা জানি না, এখন যাব। ওরা ভালো মাছ পেয়েছে, বড় মাছও পেয়েছে ও পাশে। হ্যাঁ হ্যাঁ, বাঁচলাম এ পাশে এসে। বাপরে বাপ,
আর কি হচ্ছে, ওই জন্য ওপারটা তো আগে ঘুরে নিলাম, এবার শান্তি এ পাশটা। হ্যাঁ, ওই কোণে যাব। এই তো জালটা টানুন, একদম ফ্রন্টে দিয়ে দেবো। টানুন, ফ্রন্টে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ফ্রন্টে থাকবেন, তাহলে সবাই দেখতে হবে, খুললেই আগে দেখতে হবে। আউ, ঠিক আছে ঠিক আছে, নামিয়ে দিন। দুই, হ্যাঁ একদিকে। ভালো করে সব ফটো করে নিয়ে নাও, গামছা মুখ মজরে। আমাদের সর্দার। হ্যাঁ, একদম ফ্রন্টেই দেখতে পাবেন সন্ধ্যেবেলা। লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে। হ্যাঁ, কালকে আমরা অ্যাকচুয়াল ব্যাপারটি কি হচ্ছে, আগে তো হ্যাঁ উফ। কেমন আছেন দাদা? ওফ, যা ঠান্ডা পড়েছে না, সেইটাই তো দেখছি আমি। না না, ঠিক করেছেন। হয়েছে এখানে? হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। ঠিক আছে, আগে আগে গুটিয়ে না, চাপ নেই। গুটিয়ে আমি দেখাচ্ছি না। এই আসছি আসছি আসছি, এখান দিয়েই তো যাবো, ওপাশ দিয়ে আর বেরোবো কি করে? উফ, এদিকটা এসে শান্তি পেলাম। একদম কোণে পড়াই, আগে আগে কোণেতে পাচ্ছি, যে কোন থেকে ধরি। ও ভাই, এই ঠান্ডায় হাঁটা যাচ্ছে না, গা হাত পা জমে যাচ্ছে ঠান্ডায়। আরে গরমকালে কিছু করার নেই, ঠিক আছে। মুছে নিন আগে ঘামটা। আমি তুলতে পারবো না, মাথা খারাপ। তুলতে হবে না, টানতে হবে। টান 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 টান। সোনা ছাড়া কেউ পারবে না, সোনা ছাড়া হবে না, ও চলে যাচ্ছে। এ আপনি এই কোনটা চাপলেই রুই খাবে। হ্যাঁ, হবে 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 হবে। কেন, তাহলে আপনি টেনে দিন বা এমনি করে দিন। টান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ফিশিং ইঞ্জিনিয়ার চারবার জলে আমি দেখলাম তো ওপার থেকে ওকে জলে নামলো, চারবার বলে ছিপ পড়ুক আমার আনন্দ। শোল মাছও ধরেছেন মনে হচ্ছে তো, ফুলই কিছু বাদ দেননি দেখছি। ঠিক আছে, নামিয়ে দিন। রুই খুব সুন্দর সাইজ, রুই মৃগেল সাইজ, মৃগেল তবু ছোট আছে, রুই ছোট খুব কম। মোটামুটি ভালো হয়েছে। ওই তো সব পকেট কাটলা। হুম, আগে কাটলাগুলো কোথায়? সব আছে, একটাও তোলে নি দাদা। ওই কাতলাটা মাঝে দু একদিন খেয়েছিল, ও বলেই তো এসেছি। টেনে দিন একজন কেউ। নেটটা একটু টেনে দাও। বা, তালাটা তো বেশ সুন্দর দেখতে, মাঝের কালো তালাটা। বলছি সুন্দর তালাটা, মডেলটা খুব সুন্দর। হ্যাঁ, কি পুকুর মালিকের মেয়ে লাগবে নাকি? নামিয়ে দিন। হ্যাঁ, একটা ব্ল্যাক কাপ ধরেছি শুধু, বাকি সব কাতলা ধরেছেন। নামিয়ে দিন। কিন্তু সিটটা বড় মাছের সিট এটা। হুম, বড় মাছ 24-এ খায় না, এটাতেও খায়, এটাই বড় মাছ ভালো খায়। আর একটু নাববে জালটা, নাহলে মাছ মরে যাবে এই ঠান্ডায়। ঠান্ডায়? হ্যাঁ হ্যাঁ, কি নাম? জলপরি। ঠিক আছে, জলপরি দিয়ে দেবো, চিন্তা নেই। জলপরি সিটে সব কাতলা মাছ ধরেছে। আপনাদের খবর কি, হয়েছে কিছু? ওইদিকে নেট, কি বলবো গরমে। ও বাবা, এমনি স্লিপ করে পড়ে যাবেন, টানতে গেলে দরকার নেই। নামবেন, আচ্ছা টানবেন, ঠিক আছে, টেনে দিন। আর যা গরম, ভাল লাগছে না, বাপরে বাপ। সাবধানে, কারণ দেখছি তো স্লিপ খেয়ে রয়েছে।
সাবধান, লেগে না যায় দাদা। তো কষ্ট করে যে দেখে, একদমই কম হয়েছে আপনাদের। নামিয়ে দিন, একদমই কম। হ্যাঁ 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 হ্যাঁ, একদমই কম হয়েছে। ও যাচ্ছি যাচ্ছি, দেখালেন, অনেক ধন্যবাদ দাদা। যাচ্ছি যাচ্ছি, জলপরীর কাছে যাচ্ছি। জলপরি ডাঙায় উঠে পড়েছে, জল ঠান্ডা হয়ে গেছে বলে। ও জল খেতেই উঠেছে। মাছ লাগছে, তুমি ভিডিওটা করবে বলেই মাছটা লাগালে। আচ্ছা আচ্ছা। মুখটা দেখাবি তো, দিক না, মুখ উঠছে তো। আবার করে মুখ দেখা। ওটাও হয়ে গেছে। বল টিনে দৌড়চ্ছে, খ্যাচ মারছে, আরে কপাল। হ্যাঁ, কল এরকম তুলে ডগ উঠে গেছে। হালকা দিয়েছি না তোমার, জোরে কেলালে মনে হয়। আস্তে আস্তে আস্তে। ও চকচকে তলাটাতেই খেয়েছে। ভালোভাবে বাইনি এ মাছগুলোর এত দম না। কাতারে সব শালা থাকে। ও, ও তো তাহলে ইয়ে নোনা জলের সুতো বলতে, নোনা জলের সুতো। এ সুতোর হেভি দম। সুতোটা দেখো না, শালা এনে দিয়েছে। সুতোর হেভি দম। হুম 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 হুম। মদ প্যাক করতো। অনেক দূরে মাছ এখন। বড় মাছ হলে চটাস হয়ে যেত। বলছি তো, বড় মাছ, হ্যাঁ, বড় মাছ হলে চটাস হয়ে যেত একদম। প্রথমে বসে পড়েছে। আচ্ছা, টানার পর বসে ভেঙে দিয়েছিল, ছেড়ে দিয়েছিল। ও ছেড়ে দিয়েছিল, আমি না পিড়ে দিয়েছিল। ও পিড়েতে বসে পড়েছে, টেনে তুলে দিয়ে তারপর তো লাস্টে আমি যখন তাকালাম দেখি ডগ এরকম উঠে যাচ্ছে। কেটে গেল, যা ছিঁড়ে গেল, এ থেকে মুখ থেকে কেটে গেল। ওই যে হেঁচড়ানো টানটা পড়েছে না, সিঙ্গেল কাঁটায় ছিল হয়তো মুখে। আমার দাদাকে দেখাও আগে। হ্যাঁ দেখি। আরে হ্যাঁ, চাবি আপনি ভুলে গেলাম, পরের দিন নিয়ে চলে আসবো। পেয়ে গেছি, হ্যাঁ এই তো। ও চাবি পেয়ে গেছি। আজকের আপডেটটা পুরো ফার্স্ট ছবিটা দিয়ে দিল। আচ্ছা, তাই দেবো। সোনু ভাই কাম মাছলি, সোনু বাবু, সোনুদার মাছ। ঠিক আছে, বড় হয়নি একটা। হ্যাঁ হ্যাঁ, আছে 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 আছে। না, ওই কোণে পেয়েছে। আমি একটা ওই না না, একদম একদম ছোট নয়। 1300-1400 হবে বলছি তো, 1300 বা 1400 হবে। সিঙ্গেলে থাকলে কাঁটাটা সলিড লেগেছে, পুরো সেলাই হয়ে গেছে।